নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টিফিনের একটা রুটির রেসিপি করে দেখাবো। তো এটা এমনি সাধারণ রুটি নয়, এটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন কত সফট রুটি হয়েছে আর ভীষণ মজাদার হয়। আর এটা কিন্তু মানে সেকার কোনো ঝামেলা থাকবে না, একদম তাওয়ার মধ্যেই কিন্তু রুটিগুলো হয়ে যাবে। খুব সফট হয়েছে দেখুন, প্রত্যেকটা রুটি এত সফট হয়েছে যে হাতের মুঠোয় এরকমভাবে করে নেওয়া যাচ্ছে। আর এটা 2-3 দিন পর্যন্ত এরকমই সফট থাকবে। আর খুব মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, এতটা নরম হয়। আর এটা আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন। তো আমি এই রুটিটা কিভাবে করছি সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তাহলে চলুন এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। কি কি আমার জিনিস এতে লাগছে। এই দেখুন কতটা নরম হয়েছে, ভীষণ মজাদার একটা টিফিন রেসিপি বন্ধুরা। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। তো এবার কি কি দিয়ে আমি এই জিনিসটা করলাম সেটা আপনারা অবশ্যই দেখে নিন, জেনে নিন। আর পারফেক্টভাবে আমি যেভাবে করব সেইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এই রেসিপিটার জন্য প্রথমেই লাগবে আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে সিদ্ধ করে নিয়ে এই দেখুন গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আলুটা কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু বেশি সুবিধা হয়। মানে আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ গ্রেট হয়ে যাবে, একদম মানে নরম হয়ে যাবে সেই জন্য। আর যাতে এখানে কোনো দানা ভাব না থাকে আলুর মধ্যে, সেটা খেয়াল রাখতে হবে। তো এই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 3টে নিয়েছি। আমি যে পরিমাণে বানাবো সেই নিয়েতে আমি এখানে 3টে আলুকে নিয়েছি। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগে বন্ধুরা, ভীষণ খেতে, মানে কি বলবো, একবার খেলে বারবার মনে হবে খায়। একবার আপনি যাকে খাওয়াবেন সেই বলবে এত নরম, এত সফট হয়েছে, এত সুন্দর। এইটা কি করে বানালে আপনার কাছে জানতে চাইবে। তো এটা ভীষণ মজাদার। আপনারা স্কুল বক্সেও দিতে পারেন, আবার অফিস বক্সেও দিতে পারেন, যেখানে আপনাদের মানে টিফিনেও আবার খেতে পারেন, লাঞ্চে যদি প্রয়োজন হয় লাঞ্চেও খেতে পারেন, ডিনারেও খেতে পারবেন। এটা সব সময় খাওয়া যায়। আর 2-3 দিন ধরে এটা আপনি রেখেও খেতে পারবেন, ভীষণ নরম থাকে, খারাপও হয় না, কিচ্ছু হয় না। খুবই মানে কি বলবো, ভীষণ একটা মজাদার একটা রেসিপি। তো দেখুন আলুটা কিন্তু আমার খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আমি আলুটাকে এবার ভালো করে চটকে নেব। এবার আমি এই আলুটাকে বন্ধুরা খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু চটকে নেব। আলুটা কিন্তু খুব ভালো করে চটকে নিতে হবে, যেন একটু দানা না থাকে। দানা থাকলে কিন্তু এটা বানাতে একটু অসুবিধে হবে, সেই জন্য দানা যেন না থাকে তার জন্য খুব ভালো করে চটকে নেব। এটা হয়ে গেছে, আলুটা খুব ভালো করে চটকে নিয়েছি। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এটা এক সাইডে এখন তুলে রাখি, এটা আমার পরে কাজে লাগবে। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি গুঁড়ো। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, চিনি গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার লাগবে, বেকিং সোডা নয়, বেকিং পাউডারটা দিতে হবে। দিয়ে এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল। এই বেকিং পাউডারটা যাতে অ্যাক্টিভ হয় সেই জন্য দিয়ে দিলাম জল। এবার এই টক দই, চিনি গুঁড়ো আর বেকিং পাউডারটা খুব ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে, বেশ যেন সবটা একসঙ্গে মিশে যায় সবের সঙ্গে। এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রুটিটা করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ সফট হয়, দুর্দান্ত খেতে হয়। দেখুন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই যে আলু সেদ্ধটা রেখেছি এর মধ্যে আমি এটা মিশিয়ে দেব। আর বন্ধুরা টক দইটার জলটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম, টক দইয়ের জলটা ঝরিয়ে তারপরে কিন্তু আমি টক দইটা নিয়েছি। এই দেখুন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এই আলুটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে দেব। আলুটার সঙ্গে সম্পূর্ণভাবে এটা মিশিয়ে নেব, সুন্দর করে আলুর মধ্যে যাতে মিশে যায়
সেদিকে খেয়াল রাখতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে পরে দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকে রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। সেই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা হাই বাটনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আপনাদের মতন আমার আরও নতুন নতুন বন্ধুরা পেয়ে যাবে। আর ভিডিওটা কিন্তু কোনোভাবেই স্কিপ করে দেখবেন না বন্ধুরা, টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে এই রেসিপিটা বানাতে পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করবেন প্লিজ। আর দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই আলুটা দইয়ের সঙ্গে মাখানো হয়ে গেল। আর আমি যেভাবে করছি বন্ধুরা, ঠিক সেইভাবেই কিন্তু আপনারা চেষ্টা করবেন রেসিপিটা বানানো, তাহলে কিন্তু আপনাদের একদম পারফেক্টভাবে বানানো হবে, তা নাহলে কিন্তু ঠিক মতন হবে না। এই দেখুন, এটা আমার হয়ে গেছে, আমি এবার এটা সরিয়ে রাখছি। এই দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি আমি এই বাটিটার 1 বাটি ময়দা, আর এখানে আছে 1 বাটি আটা। আমি এখানে আটা আর ময়দা দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে আমুল দুধ। এই আমুল দুধের গুঁড়োটা দিলে পরে কিন্তু বেশ ভালো লাগে খেতে, এটা অবশ্যই কিন্তু দেবেন। এটাকে আমি একটু ভালো করে আগে মিশিয়ে নেব আটা ময়দার সাথে। এই আমুল দুধটা যদি না থাকে তাহলে পরে আপনারা কিন্তু লিকুইড দুধ সেটাও দিতে পারেন। আর আমুল দুধ দিলে এর টেস্টটা ভীষণ ভালো হয়, খেতে দারুণ সুস্বাদু হয়, সেই জন্য এখানে আমুল দুধ দিলাম। এখানে কিন্তু আর কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা, এখানে শুধু এই দুটো জিনিস দিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মেখে রাখলাম এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর আলুটা কিন্তু ভীষণ ভালোভাবে আপনাদেরকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে এটা পারফেক্টভাবে কিন্তু তৈরি হবে। তো এই আলুটা আমি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো আলুটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি আলুর সঙ্গে এই আটা ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি জল দেব না, যতক্ষণ না জলের প্রয়োজন হচ্ছে ততক্ষণ জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে এই আলু যেটা রয়েছে, আলু মাখাটা, সেটা দিয়েই কিন্তু মাখানো হয়ে যাবে। আর এই ডোটা যে তৈরি করব সেটা কিন্তু খুব সফট হতে হবে, একটু নরম হতে হবে, বেশি শক্ত যেন না হয়। সেই জন্য এখানে দেখুন আমি এই আলুটা দিয়েই কিন্তু প্রথমে একটু আগে ভালোভাবে মিশিয়ে নেব, আটার সঙ্গে মাখিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন আটা ময়দা আলু সমস্ত কিছুই নিয়ে নেবেন। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এটা নিয়েছি, আপনারাও তাই করবেন। এই দেখুন বন্ধুরা, আলুর পুরটা দিয়ে মানে আলু মাখাটা দিয়ে কিন্তু আমার খুব একটা হলো না, সেই জন্য আমি এখানে একটু উষ্ণ গরম জল নিয়েছি। উষ্ণ গরম জল দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নেব খুব ভালো করে। বললাম তো, যদি আপনাদের আলুর পুর দিয়ে হয়ে যায় তাহলে আর জলের প্রয়োজন নেই, কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু একটু জল তো দিতেই হবে, না হলে কিন্তু মাখানো যাবে না। সেই জন্য আমি একটু উষ্ণ গরম জল নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে, আর আমি কিন্তু এরকম বেশ সফট করে মেখেছি, দেখুন বেশ একটু নরম আছে। আর এটা আমি 15 থেকে 20 মিনিট মতন আবার ঢাকা দিয়ে আমি রেখে দেব, তাহলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে, বেশ নরম হয়ে যাবে। এই দেখুন, এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। তো এটা আমি 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি 20 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এবার দেখুন আমি এইটাকে কত নরম হয়ে গেছে, দেখুন। আবার আমি একটু 2 মিনিটের মতন একটু থেসে নেব ভালো করে,
তাহলে আরও নরম হয়ে যাবে, রুটিগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ফুলবে। তো এটা আমি আরেকটু থেসে নিই। আমি খুব ভালো করে থেসে নিয়েছি বন্ধুরা, আর দেখুন কতটা নরম হয়েছে, যার জন্য হাতে লেগে যাচ্ছে। তো এবার লেচি কাটবো, সেই জন্য আমি একটু হাতে ময়দা নিয়ে নিলাম। এবার আমরা যে রুটি করি তার থেকে একটু বড় সাইজে করে এই লেচিগুলো আমি কেটে নেব। দেখুন এইরকমভাবে, এই যে ঠিক এরকম সাইজ করে আমি কেটে নিলাম। তো প্রতিটি লেচি কিন্তু আমি ওই রকমভাবেই কেটে নেব, একটু বড় করে। এই দেখুন এইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই আটা ময়দাটা কিন্তু এইরকমভাবেই বেশ নরম করে মাখতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো খুব ভালো নরম তুলতুলে হবে। এই দেখুন, এই যে আরেকটা আমি করে নিলাম। তো বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এই লেচিগুলো করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা করে বেলে নেব। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা। এবং এই ময়দা দিয়ে বেলবো। আপনারা যদি মনে করেন যে তেল দিয়ে বেলবেন, তাহলেও তেল দিয়েও বেলতে পারেন। তো আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না রুটির মতন, আবার খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না। তা আমি কীরকমভাবে বেলছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেলা হয়ে গেছে। আমার রুটির থিকনেসটা দেখুন ঠিক এরকম মোটা মোটা হয়েছে। এর থেকে বেশি কিন্তু মোটাও করবেন না, পাতলাও করবেন না। এইভাবে আমি বেশ কয়েকটা রুটি আগে বেলে নিই। তবে এগুলো বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, বেশিক্ষণ রাখলে কিন্তু মানে জল কেটে যেতে পারে, যেহেতু এতে দই আছে আর লবণ আছে, সেই জন্য খুব বেশিক্ষণ রাখা যাবে না, লেগে যাবে। লেগে গেলে তখন কিন্তু এটা বেলতে অসুবিধা হবে। আর খুব আলতো হাতে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলবেন না, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু রুটি ভালো হবে না। তো আমি এই আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু ময়দা দিয়ে দিলাম। দেখুন এটাও বেলা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। এই যে বেলা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবার আমি রুটিগুলো অফ ক্যামেরায় বেলে নেব, দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এই গ্যাসের চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রুটি। আর এই রুটিগুলো কিন্তু একদম মানে সেকারও দরকার হবে না। আর আঁচটাকে লো টু মিডিয়ামে দিতে হবে, হাই দিয়ে কিন্তু করলে হবে না। তো এবার আমি যেমন আমরা রুটি করি সেই মতন করে রুটিগুলোকে ভেজে নেব। দেখুন রুটিটা কিন্তু হয়ে আসছে, এই যে ছোট 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 ফোসকা মতন পড়ছে, তার মানে এটা বেশ মানে নিচের দিকটা হয়ে গেছে। আমি উল্টে দিলাম। তো উল্টে পাল্টে আমি এবার রুটিটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিচ্ছি। আর দেখুন বেশ ফুলতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এটা কিন্তু এইভাবেই সেঁকতে হবে। আর এমনি আমরা যেমন পরে আবার আগুনে সেঁকি, সেইভাবে কিন্তু এটা সেঁকা যাবে না। এই রুটিগুলো একটু চেপে 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 কিন্তু সেঁকতে হবে। এখানটা ফেটে গেছে, ওই জন্যই আর হয়তো ফুলবে না। এইরকম ভাবে রুটি করলে রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই রুটিটা কিন্তু কোনো খাওয়ার জন্য তরকারিও প্রয়োজন হয় না, আপনারা শুধুই খেতে পারবেন। আর যদি মনে করেন যে না তরকারি দিয়ে খাবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন তরকারি দিয়ে আপনারা এটা খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন এই রুটিটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই জায়গাটা ফেটে গেছে বলে কিন্তু আর ফুললো না। রুটি দেখবেন যখনই ফেটে যায় তখনই কিন্তু আর ফোলে না। রুটি পরোটা যাই বলুন না কেন, আপনারা তো জানেনই। এটা আমি তুলে নিলাম। আমি এবার আরেকটা রুটি করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, রুটিটা কেমন ফুলেছে দেখুন। আর রুটিটা কিন্তু আমার হয়েও গেছে। দেখুন এইভাবে ধারগুলো চেপে চেপে দেবেন, তাহলে পরে কিন্তু এগুলো ফুলে যাবে। এই যে দেখুন ফুলেছে। আর দেখুন একদম পরিষ্কার সাদা ধপধপ করছে, দেখেছেন ধার এই দিকটা একটু হয়েছে, কিন্তু একটা ধার একদম সাদা ধপধপ করছে। এরকম খেয়াল রাখতে হবে যেন রুটিগুলো পুড়ে না যায়, অথচ সেদ্ধ হবে আর ফুলবে, আবার বেশ নরমও থাকবে। তো এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফুলেছে রুটিটা, দেখুন এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার রুটিগুলো সব হয়ে গেছে, আমি সব করে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে, দেখুন রুটিগুলো
ভীষণ সফট হয়েছে, প্রত্যেকটা রুটি এই দেখুন সফট হয়েছে। আর এটা কিন্তু বেশ মানে কয়েক ঘন্টা বা একদিন দুদিন পর্যন্ত এরকম থাকবে, কিচ্ছু হয় না, এত সফট হয়েছে। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে। দেখুন এই দেখুন, টেনে ছিঁড়ে দিচ্ছি, তাতে কত তাড়াতাড়ি দেখুন ছিঁড়ে যাচ্ছে। এই দেখুন একদম, এই যে এই দুটো আঙুলে করেও ছেঁড়া হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটাকে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।